হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিয়ার্স, আজকে আমি করেছি গন্ধভাদাল পাতার বড়া। এই গন্ধভাদাল পাতাটা অনেকে চেনে, অনেকে চেনে না, বাট এই পাতার বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পাতাটা যথেষ্ট উপকারী, বিশেষ করে ঠান্ডার সমস্যার জন্য এই গন্ধভাদালের পাতার বড়া বা এর চা অনেক উপকার। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি এই গন্ধভাদালের পাতার বড়াটা কিভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গেই থাকো। আমি গন্ধভাদালের পাতাটা ব্লেন্ড করে নিয়েছি, কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে মসুর ডাল। মসুর ডালের মধ্যে আমি কাঁচামরিচ এবং 3-4 দানা রসুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, হলুদের গুঁড়া সামান্য, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ভিউয়ার্স, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই গন্ধভাদালের পাতার বড়াটায় পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, দিলে খেতে বেশ ভালো হয়। তো আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই গন্ধভাদালের পাতার বড়া কিংবা আমরা যদি চা ঠান্ডা লাগলে তখন যদি আমরা এটা খাই, এটা ঠান্ডার জন্য খুবই উপকারী একটি পাতা। আমাদের ঠান্ডা লাগলে যদি আমরা গন্ধভাদালের পাতার চা বানিয়ে খাই, কিছুই না, গন্ধভাদালের পাতা এবং লবণ দিয়ে ভালোভাবে তাকে ফুটিয়ে জাল দিয়ে নিয়ে দেন এটা একটু রসুন কুচি দিয়ে বাগার দিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। দিয়ে দিলাম এখানে আমি চাউলের গুঁড়ি। আমি চাউলের গুঁড়িটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। ভিউয়ার্স, চাউলের গুঁড়িটা দিলে হবে না, এখানে বাইন্ডিংয়ের জন্য একটু আটা দেব। বেসন দিলেও হয়, যেহেতু আমার হাতের কাছে বেসন নাই, তাই আমি বেসনের পরিবর্তে একটু আটা ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে 2 টেবিল চামচ আটা আছে, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। তো এটা আমার ভালোভাবে মাখিয়ে মেশানো হয়ে গেলে তেলে ভেজে নেব। আমার মাখানোটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন আমি ভেজে নিচ্ছি। তেলটা আমি গরম করে নিয়েছি। আমরা সাধারণত পেঁয়াজও যেভাবে পাতলা পাতলা করে বানিয়ে থাকি, একই প্রসেসে আমরা এগুলো বানিয়ে নেব। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজুর আকারে সবগুলো দিয়ে দেব। আর এই ভাজাটা একটু কড়া করে ভাজতে হবে, কিন্তু বেশি কড়াভাবে ভাজা যাবে না। বেশি কড়া করে ভাজলে তিতা লাগবে খেতে। তাই জালটাও হাই ফ্লেমে না দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। এক সাইডে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি এই সাইডটাও ভালোভাবে ভেজে নেব। ভিউয়ার্স, উল্টে দেওয়ার সময় খুন্তি বা হাতা দিয়ে হালকা একটু প্রেস করবা, যাতে করে ভিতরে যে একটা নরম ভাব থাকে ওটা না থাকে, খুব সুন্দরভাবে ভিতরে সেদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, এই গন্ধভাদালের পাতার বড়াটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা এখনও এই গন্ধভাদালের পাতার বড়াটা খাওনি, তারা এই পাতার বড়াটা বানিয়ে খেয়ে দেখো, খেতে আশা করি বেশ ভালো লাগবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল গন্ধভাদালের পাতার বড়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটা রান্না তোমরা প্রথমেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।